একটা জিনিস আমি একটু এক্সাম্পল দিই, যেমন ধরুন একজন স্নাইপার গান যদি তার কাছে না থাকে তার কিন্তু কোনো ভ্যালু নেই। তো আপনি যখন একজন ভালো মানের দক্ষ কম্পিউটার অপারেটর, তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা ভালো মানের কম্পিউটার না থাকে, যে কম্পিউটার ব্যবহার করে আপনি গ্রাফিক্স, অ্যানিমেশন এবং সব কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি দক্ষতা প্রমাণ করতে পারবেন। আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে গেলেও কিন্তু আপনার একটা ভালো মানের কম্পিউটার আপনার অবশ্যই জরুরি। শিখতে গেলেও কিন্তু একটি ভালো মানের কম্পিউটার জরুরি, কারণ এখানে সফটওয়্যার রিকোয়ারমেন্ট আছে। আপনি হয়তো অ্যাডোবের বিভিন্ন আফটার ইফেক্ট শিখবেন, অথবা প্রিমিয়ার প্রো, অথবা আপনি গ্রাফিক্স, অ্যানিমেশনের কাজ শিখতে যাচ্ছেন, কিন্তু আপনার পিসিতে ওই সফটওয়্যার ইনস্টলেশনের মতো হার্ডওয়্যার যদি সমৃদ্ধ না থাকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করেও এই সকল সফটওয়্যারের কাজ আপনি শিখতে পারবেন না। যার কারণে কিন্তু আপনার একটা ভালো মানের কম্পিউটার অবশ্যই জরুরি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটি ভালো মানের কম্পিউটার আপনারা কেন তৈরি করবেন, এবং ভালো মানের কম্পিউটার তৈরি করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে, হার্ডওয়্যার, স্পিয়ার এবং সবগুলো মিলেই আমি আজকে আলোচনা করছি। সাথে আছি আমি এমআর হেলাল। ওয়েবসবিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আগে প্রথমে জানি যে ভালো মানের কম্পিউটার বলতে আসলে আমরা কি বুঝি। একটা ভালো মান সম্পন্ন কম্পিউটার বলতে আমরা বুঝি যে আমরা কম্পিউটারের মধ্যে যে সকল হার্ডওয়্যার যোগ করছি, এই হার্ডওয়্যারগুলো কতটা উন্নত এবং সমৃদ্ধ। সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের গুরুত্ব দিতে হয় মাদারবোর্ড, তারপর গুরুত্ব দেওয়া লাগে প্রসেসর, তারপর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ র্যামের গুরুত্ব দেওয়া লাগে, দেন তারপর আমাদের গ্রাফিক্স কার্ডের গুরুত্ব দেওয়া লাগে। এইগুলো মূলত এই চারটা স্পেয়ার একটা কম্পিউটারের, ভালো মানের কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে আমাদের যে এসএসডি বা এনভিএমই, এইটার আরপিএম অর্থাৎ কতটা ফাস্টার তার দিকে, এবং সর্বসাকুল্যে আমাদের গুরুত্ব দেওয়া লাগে ব্র্যান্ড সিলেকশন। এই যে ব্র্যান্ড সিলেকশন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ভালো মানের কম্পিউটার বিল্ড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড ফেমাস অনেকগুলি ব্র্যান্ড রয়েছে, সবগুলো ব্র্যান্ডের আবার নাম বললে আমার প্রমোট করা হয়ে যাবে, আমি নামগুলো বলতে চাই না। তো আপনারা বুঝে নেবেন যে বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে কারা কারা আছে। যেমন কিছু কিছু নাম না বললে আসলে আপনারা বুঝতে পারবেন না। যেমন আমি ওয়ার্ল্ড ফেমাস আসুসের অনেকগুলো সিরিজের মধ্যে, যেমন আরও যে সিরিজ আছে, টাফ সিরিজ আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে ভালো মানের কম্পিউটার বোঝাতে গেলে গেমিং কথাটা কেন চলে আসে। আসলে গেমিং সিরিজ মানেই কিন্তু শক্তিশালী স্পিয়ার, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আমি গেম খেলি অথবা নাই খেলি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা টেকনোলজি নিয়ে কাজ করে তারা কিন্তু গেমিং তকমা লাগিয়ে দেয়, মাদারবোর্ড বলেন বা গ্রাফিক্স কার্ড বলেন, যেন আমরা সহজে বুঝতে পারি যে এটা অনেক শক্তিশালী করে তৈরি করা হয়েছে হার্ডওয়্যারটি। যার জন্য কিন্তু আমাদের গেমিং সিরিজগুলির কথা প্রথমে চলে আসে আলোচনা করতে গেলে। যেমন গিগাবাইটের অনেকগুলা অ্যাডোস সিরিজ আছে, এবং গেমিং বেশ কিছু গেমিং সিরিজ আছে, স্ট্রোকের আছে, এমএসআই রয়েছে, এবং অসংখ্য এরকম যারা ওয়ার্ল্ড ফেমাস মাদারবোর্ড তৈরি করে বা বিভিন্ন গ্রাফিক্স কার্ড তৈরি করে, তাদের কিন্তু সমস্ত স্পিয়ারের একটা নির্দিষ্ট সিরিজের উপরে তারা দাম নির্ধারণ এবং কোয়ালিটি নির্ণয় করে থাকে। তো সেইগুলি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তবে যারা নিতান্তই অফিসিয়াল কাজ করে থাকেন, আমি বলবো তাদের জন্য কিন্তু খুব বেশি ভালো মানের কম্পিউটার প্রয়োজন হয় না। কিন্তু যারা ক্রিয়েটিভ কাজ করে থাকেন বা যাদের আগ্রহ রয়েছে শক্তিশালী বা ক্রিয়েটিভ কাজ করার জন্য, তাদের জন্য কিন্তু একটা ভালো মানের কম্পিউটার অবশ্যই জরুরি। যে কোনো ভালো মানের কম্পিউটার মেকিং এর জন্য যদি আমার পরামর্শ প্রয়োজন হয় বা যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, নিঃসন্দেহে যোগাযোগ করবেন। ওয়েবসবিডি আপনাদের সাথে সবসময় রয়েছে। আপনাদের সাথে ছিলাম আমি এমআর হেলাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়েবসবিডির সাথে থাকবেন।